হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স अगेन। সো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো দারুণ একটি ক্রিসপি কর্ন রেসিপি, যেটি খুবই টেস্টি, খুবই ইয়ামি। আর এটি তুমি বিকেলবেলা ইজিলি ইভিনিং স্ন্যাক্স হিসাবে খেতে পারো, চা কফির সাথে খেতে পারো, এবং ঘরে যদি কোনো গেস্ট আসে তাদেরকেও খাওয়াতে পারো। অনেক লাজবাব। তো চলো রেসিপিটি দেখে নেওয়া যাক। সবার প্রথমে এখানে আমি নিয়েছি সুইট কর্ন, যেটিকে খুব ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি একবার, এবং এতে আমি 1 গ্লাস জল দিয়ে ভালোভাবে বয়েল করে নেব। এখানে আমি নুন দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো। এই নুনটি যদি তুমি আগে দাও তাহলে এর ক্ষেত্রে যখন কর্নটি বয়েল হবে নুনটা প্রতিটা সুইট কর্নের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে এবং খুব ভালোভাবে নুনটা ঢুকে যাবে। যখন তুমি এরম সিদ্ধ করার পরও চামচে করে নিয়ে যখন তুমি 1 চামচ খেয়েও দেখতে পারো, প্রতিটি কর্ন যেমন মিষ্টি থাকে তার সঙ্গে ওর মধ্যে নুনের ভাগটা খুব ভালোভাবে ঢুকে যায়। তাই জন্য আমি এটা দিয়ে দেবো এবং ঘড়ি দেখে 3 মিনিট বয়েল করে নেব। 3 মিনিট বয়েল করে নেওয়ার পর গ্যাসটি ফ্লেম করে দেবো বন্ধ, এবং জলটি ভালোভাবে ফেলে দেবো ছেঁকে, একদমও যেন জল না থাকে। তা আরেকটা আমি আলাদা ছোটো পাত্রে নিয়েছি এবং এটিকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। হালকা একটু 1 মিনিটের মধ্যে ঠান্ডা হয়ে যাবে, এবং তার মধ্যে এখানে আমরা 1 চামচ মতো দিয়ে দিতে হবে রেড কাশ্মীরি চিলি পাউডার। আর যদি তুমি ঝাল ঝাল একটু খেতে চাও তাহলে নর্মালি যে চিলি পাউডারটা আসে যেটি ঝালের জন্য, এটা সম্পূর্ণ কালারের জন্য। আর এখানে 3 থেকে 4 চামচ দিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ার। যদি তোমার কর্নটা একটু ভেজা ভেজা থাকে তাহলে হয়তো সেটা 4 থেকে 5 চামচ দিতে পারো, কিন্তু এর থেকে বেশি নয়। তো এখানে পরিমাণটা আমি বলে দিই। এখানে যে কর্ন আছে 2 কাপ মতো মেপে আছে। যে বড় বড় ভুট্টা আমি 2টো ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এই রেসিপিটি কিন্তু আমি করছি। এবার এর মধ্যে আর কোনো মশলা দেবো না, সামান্য স্লাইটলি একটু নুন দেবো, আর দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার, আর তারপরে দেবো 3 থেকে 4 চামচ মতো এখানে কর্নফ্লাওয়ার। ভালো করে মিশিয়ে এটাকে রেখে দেবো যতক্ষণ তেল গরম হচ্ছে। তো চলে আসলাম কড়ায়। তো এগুলোকে এবার ভেজে নিতে হবে। খুবই ইজিলি, খুবই শর্টকাট এই রেসিপিটি। ঘরে যদি ভুট্টা এনে থাকো আর সবসময় যদি একই প্রসেসে ভুট্টা পুড়িয়ে খেতে চাও আর সবসময় মনে হয় যে একটু আলাদা ধরনের খাই, তাহলে অবশ্যই এটা ট্রাই করো। এটা আমি একটা রেস্টুরেন্টে খেয়েছিলাম আর এটি আমার প্রচুর ভালো লেগেছিলো। দেন আমি ওটাকে গেস করলাম যে এটা কীভাবে বানানো যায়, এবং যখন ওয়েটার আসল তাকে জিজ্ঞাসা করলাম তো সে বলল খুবই সিম্পলি, জাস্ট কর্নফ্লাওয়ার, চিলি ফ্লেক্স, আর তার মধ্যে চিলি ফ্লেক্স দেওয়া ছিল, চিলি ফ্লেক্স, আর তার মধ্যে দেওয়া রয়েছে শুধু নুন, ব্যাস। তো সেটাকেই আমি মাইন্ড করে তারপরে এই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করছি। তো এবার এটা তেলের মধ্যে ভাজবো। তো তেলটা যখন গরম হয়ে যাবে 2-3 চামচ করে নিয়ে নাও, নিয়ে তেলের মধ্যে ভালোভাবে ভেজে নাও। তেলটা প্রথমে হাই হিটে গরম করে তারপরে গ্যাসের ফ্লেম করে দাও লো, এবং এটি কেয়ারফুলিভাবে দেবে। কোনো সময় না 1-2 দানা কিন্তু ফেটে যেতে পারে, এবং ফাটার ফলে অয়েলটা কিন্তু স্কিনের উপরে এসে পড়তে পারে। তাহলে একটুখানি দূরত্ব মেনটেন করে এগুলো তেলের মধ্যে দাও, এবং তারপরে একটু দূর থেকে এটি নাড়াচাড়া করো, হালকাভাবে এটি নাড়াচাড়া করো। 30 সেকেন্ডের মধ্যে এগুলো পুরো হয়ে রেডি হয়ে যাবে, এবং তারপরে তুমি 2-1টা দানা মুখে ফেলে চেক করতে পারো। প্রচুর ক্রিস্পি হয় আর এটা খুবই সুন্দর খেতে হয়, একদম ওপরটা পুরো ক্রিস্পি আর ভিতরটা একদম সফট নরম, আর খুবই মিষ্টি, নোনতা ঝাল সব মিলিয়ে অসাম। তো এটা ইভিনিং স্ন্যাক্সে না দারুণ লাগবে, আর এটি হেলথের জন্যও ভালো হবে। সুইট কর্ন আছে, বাইরের থেকে ভুট্টা চিপস হ্যান ত্যান, বাইরে যেগুলো পাওয়া যায় না, চিপস কুরকুরে হ্যান ত্যান, এইসবের জায়গায় যদি এগুলো বানিয়ে বাচ্চাদের দেওয়া যায় অনেকটা হেলদি। এবং তেলের পরিমাণটা কিন্তু ভালোভাবে ছেঁকে নিয়ে টিস্যু পেপারের মধ্যে রাখলে তেলটা একদমই চলে যাবে। তো খুবই সহজে বানিয়ে ফেলো, এবং এটি বড় হোক বাচ্চা হোক সবারই খুবই পছন্দের লাগবে, একটু আলাদা টাইপের, এবং খেতেও কিন্তু খুবই মজাদার। আর তেলের পরিমাণটা তোমরা দেখতেই পাচ্ছ, আহামরি খুব এমন বেশি তেল এতে লাগে না, জাস্ট অল্প কিছু তেল, এই ছোটো যে দানাগুলো ছোটো একদমই, তো ইজিলি তেলের মধ্যে কিন্তু এগুলো ডুবে থাকে। তো সব এইভাবে বানিয়ে দেবো। একটা আমি টিপে দেখাচ্ছি, দেখো ওপরটা কি ক্রিস্পি, আর যখন ভাঙলাম ভেতরে একটা দানা বেরোলো যেটা একদমই নরম। তো একদমই সব মিলিয়ে রেডি হয়ে গেল। এই স্ন্যাক্সটি যদি পুরোটা টাইম মেনটেন করে চলো আর যদি ভুট্টা ছাড়ানো থাকে তাহলে ঘড়ি দেখে এটি তোমার 5 থেকে 6 মিনিটে রেডি হয়ে যাবে। ব্যাস, গরমাগরম এটি সবাইকে খেতে দাও। এটি একদমই ঠান্ডা করে খেতে দেবে না, তাহলে এটা কিন্তু ভালো লাগে না। একটু গরম খেতে দিতে হবে, একদমই গরম না আর একদমই ঠান্ডা না। আশা করি বন্ধুরা আজকে যে এই ক্রিস্পি কর্ন রেসিপিটি তোমাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে নিজের এই বন্ধুটাকে এবং নিজের এই ফ্যামিলিটাকে বড় করার জন্য অবশ্যই চ্যানেলে নতুন বন্ধু হলে
সাবস্ক্রাইব করে নাও এবং অবশ্যই একটি লাইক করবে আর চ্যানেলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। তোমার একটি সুইট কমেন্ট আমার অনেক ভালো লাগে। এবং দেখা হচ্ছে পরের একটি ভালো ভিডিও নিয়ে। ততদিন সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর এখন চলছে রমজানের পবিত্র মাস, তো এই রমজানে তোমরা কিন্তু এইটি বানিয়ে খেতেও পারো, খুবই টেস্টি।